আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি কক্সবাজারের মনোমুগ্ধকর পরিবেশ ইনানি বিচের সামনে। বর্তমানে আমরা আছি ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের মেগা প্রজেক্ট সলবেতে। আজকের লাইভে আমরা আপনাদেরকে দেখাবো প্রজেক্টের বর্তমান কাজের অগ্রগতি, লোকেশনের পরিবেশ, আশেপাশের সুবিধা এবং কেন এই প্রজেক্টটি ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগ হতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এখন চলে যাব আমাদের সলভে প্রজেক্টের বর্তমান কাজের অগ্রগতি দেখার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন আমার সহকর্মী তানভীর হাসান ডলার ভাই। ভাইয়া প্লিজ। জি, আমরা এখন ভেতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। অলরেডি আপনারা জানেন যে আমরা এখন কোথায় আছি। আমরা আছি ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে যেই আধুনিক মানের এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের 5 স্টার রেটেড হোটেল তৈরি করা হচ্ছে সলভেতে, সেই লোকেশনটা সম্পর্কে আমি আবার একটু বলে দেই। এটা ইনানি বিচ সংলগ্ন মেরিন রোডের একদম সাথে, যেখান থেকে আপনি বিল্ডিং থেকে দেখতে পারবেন সি ভিউ। এমন একটা ইম্প্যাক্টফুল লোকেশনে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড তৈরি করছে সলভে। গত ভিডিওতে আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আজকে আমরা আপনাদেরকে একটা ওয়াকিং ভিডিও দেখাবো যে এই প্রজেক্টের কনস্ট্রাকশনের কাজ শেষ করে আজকে আমরা কোন অবস্থা দাঁড় করতে পেরেছি, আমাদের লাউঞ্জের অবস্থাটা কি, যেখানে আমরা বলেছিলাম কিডস রুম থাকবে, ক্যাফে থাকবে। আমরা আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের যে কাজ করছিলাম সেটা আজকে কোন পর্যন্ত গিয়েছে, কয়তলা পর্যন্ত এই প্রজেক্টটি দাঁড়াচ্ছে। সো আমরা এখানে ডিটেলস ভিডিও করব। সো চলে আসুন। এই প্রজেক্টটি টোটাল 3টা টাওয়ার নিয়ে তৈরি করা হবে। আমরা এখন লেফট সাইডে যেই সেকশনটা দেখতে পাচ্ছি, এখানে 14 তলা G+14 তলা একটা টাওয়ার হবে, এবং মাঝখানে যে টাওয়ারটা থাকবে এটা হবে G+15, এবং ডান পাশে যে টাওয়ারটাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে হবে G+17। সো এই 3টা টাওয়ার মিলিয়ে আমরা কিন্তু এই মেগা প্রজেক্টটি তৈরি করছি, যেখানে টোটাল কনস্ট্রাকশন এরিয়া থাকবে 4 লক্ষ। মাল্টি স্টোরেড বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে 25,000 স্কোয়ার ফিটের ইউজেবল এরিয়া থাকবে। 25,000 স্কোয়ার ফিটের ইউজেবল এরিয়া। ঢালাইয়ের কাজ যখন চলছিল তখন আমরা আমাদের যেই ম্যাটেরিয়াল গুলো আমরা ব্যবহার করছি সেই ম্যাটেরিয়াল গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। সো সবচাইতে প্রিমিয়াম যেই রক গুলো আছে আমরা সেগুলোকে ব্যবহার করছি, এবং বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল যেই রডের কথা বলা যায়, যে রডগুলো আসলে আমরা পেয়েছি আমরা কিন্তু সেটাই ব্যবহার করছি, এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করেছি। এবং যারা এখানে আসলে কাজ করছেন, এখন আমি যেহেতু এখানে ভিডিও করছি এই জন্য এখানে আসলে আপার লেভেলের কনস্ট্রাকশনের কাজটা বন্ধ করা আছে বলে আমি আসলে হেলমেটটা পরিনি। গ্রাউন্ড লেভেলে কাজ চলছে যেহেতু আমরা ভিডিও করছি এই কারণে। এবং যারা এখানে কাজ করছেন কনস্ট্রাকশন এরিয়াতে, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা কর্মীর জন্য কিন্তু এখানে উন্নত মানের আধুনিক মানের যেই স্ট্যান্ডার্ড নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা কিন্তু ব্যবস্থা করেছে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। সো আমরা এবার ডান পাশের যেই আমাদের ঢোকার পরে ডান পাশের যে টাওয়ারটা হবে সেই টাওয়ারটার কাজের অগ্রগতি দেখানোর জন্য চলে এসেছি। আমি একটু পৌঁছে যাই, আপনি একটু সাইডে দেখাতে থাকেন। আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়ারা এবং এখানে যারা আসলে উন্নয়ন কর্মীরা আছেন তারা কাজ করছেন, আমি তাদের সাথে একটু ক্লোজ ভিউ নেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে কাজটা কিরকম ভাবে অগ্রগতি হচ্ছে। আশা করব যে আপনি এটাও জানিয়ে দিবেন যে আপনি গতবার যখন আমরা এখানে এসেছিলাম আমরা জাস্ট দেখেছিলাম যে
ফ্লোরটার কাজ হচ্ছে। লাইক আমরা নিচের যে ফ্লোরটা আছে এটার আমরা ঢালাইয়ের কাজ করতেছি, কিংবা আমরা জাস্ট বেসিক কাজ শুরু করেছিলাম। আজকে আমরা যখন মাত্র 2 মাসের ব্যবধানে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরের কাজটা শেষ হয়ে গেছে এবং এখানে যে কলামগুলো আছে সেই কলামগুলোর কিন্তু কাজ শুরু হয়ে গেছে। সো ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেকটি কাজ কিন্তু আপনাদের চোখের সামনে খুব দ্রুত গতিতে আগাচ্ছে। আরেকটু যদি আমরা একটু ডিটেলস দেখাতে চাই, একটু সামনে আসবেন প্লিজ। এই পোর্শনের কলামের কাজগুলো কিন্তু একটু মোটামুটি ভালো এগিয়ে গেছে। আজকের যে উন্নয়ন কাজ, ইট, বালু, সিমেন্ট, ঘষা মাজার আওয়াজ, ভাঙচুরের আওয়াজ, সেখানেই কিন্তু এক সময় দাঁড়িয়ে যাবে একটি উন্নত মানের, আধুনিক মানের একটি 5 স্টার রেটেড হোটেল, এবং সেটা হলো সল্ট বে। আজকের ইনানি বিচের অবস্থা যদি আমরা চিন্তা করি, এই ইনানি বিচে এখনো পর্যন্ত কিন্তু ওরকম ভাবে খুব বেশি যান্ত্রিকতা তৈরি হয় নাই। ইনানি বিচটা কিন্তু আসলে এর নির্মল পরিবেশের জন্য খুবই বিখ্যাত, এবং মেরিন ড্রাইভটা যেহেতু আসলে কাজের অগ্রগতি অনেকটা এগিয়ে গেছে, মেরিন ড্রাইভে কিন্তু এখন একটু প্রশস্ত করা হয়েছে, ফলে এখানে যে বাণিজ্যিক মাত্রাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেক বেড়েছে। এর পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এই ইনানি যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা নিয়ে কিন্তু তাদের ভবিষ্যৎ যে চিন্তা ভাবনা আছে, লং টার্ম যে প্রসেস আছে, সেই প্রসেসে কিন্তু ইনানি বিচটা পড়ে গেছে, এবং ফলে পুরো কক্সবাজার অ্যাজ এ পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু অনেক বেশি অগ্রগতি করছে, এবং তারই ফলপ্রসূতে ইন্টারন্যাশনাল ভাবে যে ট্যুরিজম সেক্টরের যে উন্নয়নটা আছে, যে ট্যুরিস্টরা আছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হোটেলগুলোকে তৈরি করা হচ্ছে, এবং তারই মধ্যে কিন্তু একটা সল্ট বে। আমরা লেফট সাইডের যে টাওয়ারটা আছে এটার কাজে কিছু অগ্রগতি দেখলাম। এখন আমরা একটু আমাদের রাইট সাইডে যে টাওয়ারটা আছে এটার কাজের অগ্রগতি দেখবো। আপনারা জেনেছেন অলরেডি যে লেফট সাইডের টাওয়ারটা কিন্তু G+14 হবে, মাঝখানে যে টাওয়ারটা থাকবে এটা হবে G+15, এবং রাইট সাইডে যে টাওয়ারটা থাকবে এটা হবে G+17। সো 3টা টাওয়ার মিলে কিন্তু আসলে সলভের পুরো হোটেলটাকে আসলে আমরা তৈরি করছি, যেখানে 367টা সুইট থাকবে। আমরা আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের এই প্রজেক্টে যিনি ইঞ্জিনিয়ার আছেন, আমাদের যিনি লিড ইঞ্জিনিয়ার আছেন তার সাথে কথা বলিয়ে দিব। এবং আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, আমাদের এই প্রজেক্ট কিন্তু সবচাইতে বিশেষ বিশেষ যেই আরবান প্ল্যানার আছেন কিংবা ডিজাইনাররা আছেন যারা আসলে স্থাপত্য কীর্তি তৈরি করেন, তাদের সাথে কাজ করে এবং উন্নত মানের ম্যাটেরিয়ালস গুলোকে ইউজ করে এবং সবচাইতে আধুনিক মানের যে টুলস গুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সলভের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, এটা কিন্তু খুব দ্রুত এর একটা শেপ দাঁড়াচ্ছে, খুব দ্রুত শেপ দাঁড়াচ্ছে, মানে আপনার যে স্বপ্ন আছে, আমাদের যে স্বপ্ন আছে, এটা খুব দ্রুতই বাস্তবায়ন হচ্ছে। আসুন আমি এখন চেষ্টা করব আমাদের যিনি ইঞ্জিনিয়ার ভাই আছেন, যারা নিরলস পরিশ্রম করে আপনার আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করছেন, তার মুখ থেকে শুনবো যে তাদের কাজ করতে গেলে কোনো প্রতিবন্ধকতা আসছে কিনা, কিংবা তারা কি ফিল করছেন এখান থেকে কাজ করতে গেলে। কারণ তারা যেভাবে করে তৈরি করবেন এটাই কিন্তু ভবিষ্যতে আমাদের একটা ভিত্তি হিসাবে তৈরি হবে। তো আমাদের আজকে আমাদের সামনে চলে আসছেন আমাদের এখানে ইঞ্জিনিয়ার ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আপনার নাম বলে প্লিজ আমাদের এই প্রজেক্টের উন্নয়নের কাজ কেমন চলছে, এবং আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করছেন কিনা, কিংবা স্পিডটা কেমন, যেরকম টাইম লাইনে আমরা করতে যাচ্ছি এরকম করতে পারছি কিনা, যদি ডিটেইলস। আমি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, আমি এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে কর্মরত আছি। আমাদের এই প্রজেক্টের কাজ খুব দ্রুত গতিতে চলতেছে। আমাদের সাপ্লাই সবকিছু খুব ভালো, সবকিছু আমরা বিএনবিসি কোড অনুযায়ী কোয়ালিটি রক্ষা করে গুণগত মান সম্পন্ন করে আমাদের প্রজেক্টটা সিভিল কাজ আমরা করতেছি। বর্তমানে আমাদের সাইটে দুইটা উইং এ কাজ চলতেছে। আমার বাম দিকে এদিকে আমাদের বেসমেন্ট ফ্লোরের জন্য আমরা রুফ স্ল্যাবের জন্য কলাম কাস্টিং করতেছি, প্লাস ওইদিকে লেভেল 2 এর জন্য আমরা কলাম কাস্টিং করতেছি। আপনি তাহলে, আমি আপনাকে অনেক ধন্যবাদ, বাট আমরা তাহলে এক্সপেক্ট করছি যে আপনারা যেই স্পিডে কাজগুলো করছেন প্রত্যেকজন এখানে যে ক্রেতা এবং শুভাকাঙ্ক্ষীরা আছে তারা যথাসময় তাদের কাছ থেকে হ্যান্ড ওভার পাবে, এবং আমরা আশা করব যে এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে যেহেতু আপনারা কাজ করছেন, আপনারাও আপনাদের দিক থেকে যেই নৈতিকতা আছে, সততা আছে, এটা আসলে বজায় রাখবেন। আশা করবো যে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্নের দিকে আগাচ্ছি, আপনাদের হাত ধরে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ জিয়া সাহেব, ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
তো এবার আমরা আমাদের ইন্টারনাল যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, আমরা এক্সটার্নাল ডেভেলপমেন্টের কাজগুলো দেখলাম যে আমরা কোন ফ্লোরে কতটুকু কাজ করেছি। এই সাইডটাতে আমরা যদি রাইট সাইডে যদি আপনি একটু দেখান, রাইট সাইডে কিন্তু আমরা অলরেডি দোতলার ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু শেষ করে ফেলেছি। দোতলার ছাদ ঢালাইয়ের কাজটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আমরা এখন দোতলায় কলামের কাজ করছি, আপনি দেখতে পাচ্ছেন যে কলামের কাজটা হচ্ছে। গতবার যখন আমরা এখানে আসছিলাম তখন দোতলার ছাদ ঢালাইয়ের কাজ মাত্র শুরু হয়েছিল। এবং আমাদের এই প্রজেক্টের সবচাইতে বড় যে এক্সপেক্টর এবং ইউএসপি রাইট নাও আছে, সেটা হলো আমাদের গ্র্যান্ড লাউঞ্জ বা রিসেপশন এরিয়াটা। এবং এই রিসেপশন এরিয়াতে কিছু এক্সক্লুসিভ অলরেডি কিছু ফিচার অলরেডি আমরা এখানে স্থাপনা করেছি। এবং এটি দেখায় দেওয়ার জন্য, এটার জন্য একটা ওয়াকিং ভিডিও দেওয়ার জন্য আমরা এখন আমাদের সহকর্মী আপুর কাছে দিয়ে দেবো। আমরা আশা করছি যে আপনারাও এক্সাইটেড হবেন, আপনারাও খুশি হবেন যে আমাদের কাজের অগ্রগতি কিভাবে হচ্ছে। সো থ্যাংক ইউ। আশা ইনশাল্লাহ খুব দ্রুত আরো একটা কোনো ধরনের কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আপুর কাছে ফরওয়ার্ড করছি। হ্যালো এভরিওয়ান। সো অনেক কিছু এতক্ষণে আপনারা জেনেই ফেলেছেন। প্রথমে তো জেনেছেন আমরা ইনানিতে খুব চমৎকার সুন্দর একটা প্রিমিয়াম 5 স্টার মানের রিসোর্ট করছি আপনাদের জন্য, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট প্রেজেন্স। আর এই মুহূর্তে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা ফিচার। সেটা যে কোনো 5 স্টার হোটেলে আসলে আপনি লবিতে এসেই কিন্তু মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে, এবং সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। সো আমি ঢুকেই কিন্তু পেয়ে যাব খুব চমৎকার প্রিমিয়াম একটা লবি, এবং এই লবিতে কিন্তু আমি ঠিক 1.5 থেকে 2 মাস আগে এসেছিলাম এবং আন্ডার কনস্ট্রাকশন ছিল। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটাও দেখেছেন। আর এখন এসেছি, দেখেন পুরো লবিটা একদম চকচকা ঝকঝকা এবং খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। সো দিস কর্নার ইজ আ ক্যাফেটেরিয়া বা ক্যাফে। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে বনানীতে নেক্সট ক্যাফে রয়েছে আমাদের, সেই নেক্সট ক্যাফেটাই কিন্তু আমরা এখানে করছি। এবং যারা এসে লবিতে বসবেন তারা কিন্তু এখান থেকে কফি বা হচ্ছে অন্যান্য বেভারেজ গুলো এখান থেকে পারচেস করতে পারবেন এবং এখানে বসে এনজয় করতে পারবেন। আজকের দিনটা কিন্তু খুবই ভালো আমার জন্য, কারণ আমি এখানে এসে পেয়ে গিয়েছি আমাদের ভাইয়া হাউজিং এর ডেপুটি ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং মোহাম্মদ ফরহাদ উদ্দিনকে। আমি একটু তার সাথে কথা বলবো, তারপরে পুরো লবিটা আপনাদেরকে ঘুরে দেখাবো, কারণ লবিতে আরো অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই। সো আপনার কাছ থেকে আসলে হচ্ছে গিয়ে যেটা আমি দর্শকদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আপনারা যেভাবে কথা বলেছেন বা কাজের অগ্রগতির যে প্রতিশ্রুতি দিয়েছেন, ইতিমধ্যে কিন্তু দর্শকরা সেটা দেখতে পাচ্ছে। আমি কমেন্টে দেখছিলাম সবাই বলছে যে ইট ইজ গোয়িং টু বি আ গ্রেট প্রজেক্ট, এবং সবাই বলছে যে আসলে হচ্ছে গিয়ে ভাইয়া হাউজিং বা ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা বলেছিল সেই কাজটা অলরেডি করে ফেলেছে, সেটার আমরা উদাহরণস্বরূপ আমরা এই কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। আপনার এই বিষয়ে কি বলার আছে যদি একটু বলতেন দর্শকদের। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আসলে আমি লাকি যে এখানে এসে আমি দেখলাম এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমি আপনাদেরকে কিছু তথ্য আসলে দিয়ে আপনাদেরকে আপনাদের সহযোগী হতে চাই। জিনিসটা হলো, আমরা ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সর্বে ইনানি বিচে যে প্রজেক্টটা আমরা করছি, সত্যি কথা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ কিছুদিন আগে এখানে উদ্বোধন করলাম, করতে করতে আজকে এখানে বসেই আজকে সেই ইন্টারভিউটা দিচ্ছি, আমার খুব ভালো লাগছে। তা আমরা জানি একটা কথা, প্রচারই প্রসার, কিন্তু আমরা এটা জানার পরও প্রচার আমরা একটু কম করি, আমরা কাজ একটু বেশি বিশ্বাস করি, এটা আমি বিলিভ করি। কারণ আমি চাই এইভাবে প্রচার প্রসার না করে যারা আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়া হোটেল এন্ড রিসোর্টস এর আস্থা এবং বিশ্বাস রেখেছেন, তাদেরকে অনুরোধ করবো, কেন দেরি করছেন? আপনি যে ইনভেস্টমেন্ট করছেন দেখে যান স্বচক্ষে, এবং আপনি আরেকজনকে বলুন, এটাই আমাদের চাওয়া আপনাদের থেকে। এবং আমার বিশ্বাস অনেকের মধ্যে একটা ভ্রান্ত একটা ধারণা আছে যে ইনভেস্ট করলে মানে বিপলে যায়, রিটার্ন আসে না, কবে পাবো। কেন আপনি এই অসন্তুষ্টির মধ্যে ভুগছেন? আসেন আমরা শেয়ার করি, আলোচনা করি, দেখবেন আশা করি আমাদের একজাক সেলস এন্ড মার্কেটিং পার্সন, টেকনিক্যাল পার্সন অলওয়েজ আপনাদের সেবা নিয়োজিত। আশা করি তারা আপনাদেরকে সকল ধরনের সাপোর্ট আপনাকে দিবে, এবং এই ধরনের সন্তুষ্ট অর্জনের পর আপনার মাধ্যমে আরো আপনার পরিচিত লোক আমাদের এখানে ইনভেস্ট করুক। আমরা চাই আপনাদের এই ইনভেস্টটা যাতে সম্পূর্ণভাবে নিরাপত্তা বলয়ে ঘেরা থাকে, আরো বেশি বেশি আপনার মাধ্যমে ইনভেস্টমেন্টের লোক আমাদের এখানে আসবে। আপনাদের ইনভেস্ট আমাদের এখানে আমানত, আমরা ইনশাল্লাহ দেখব, এবং আমরা যে কমিটমেন্ট করছি আমার বিশ্বাস
আমাদের যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা এটার সাথে জড়িত সময়ের আগেই আপনারা হস্তান্তর পাবেন, এটা আমি খুব আশাবাদী। ইনশাল্লাহ আপনাদের উত্তর সাফল্য কামনা করছি, আপনাদের বিনিয়োগ আরো ভালো মতো বাস্তবায়ন আমার এখানে হোক আমি প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিষয় জানতে চাই, আপনি তো please. অনেক ইনভেস্টর নিয়ে কাজ করেছেন এবং আমাদের এই প্রজেক্টে অনেক ইনভেস্টর কিন্তু আপনার হাত ধরে ইনভেস্টও করেছে। তাদের ফিডব্যাক কি? আজকে আপনার সাথে একজন ইনভেস্টরকে আমি দেখেছিও, সে অনেক খুশি ছিল। তার মানে সেই ইনভেস্টর যারা আছে তাদের ফিডব্যাক যদি একটু আমাদের যারা দর্শকরা দেখছে এবং যারা ইনভেস্ট করতে চায় তাদেরকে যদি বলতেন। আচ্ছা, একটা সুন্দর কথা বলছেন, থ্যাংক ইউ আপনাকে। আসলে আমি এটা বলি নাই, আমি আসলে একজন ইনভেস্টরকে নিয়ে এখানে এসেছি। কারণ হলো উনি শুধু ভাইয়া হোটেল এন্ড রিসোর্ট, ভাইয়া গ্রুপ অফ কোম্পানি নামই শুধু জানে, প্রজেক্টটা কোথাও জানে না। না জেনে উনি আমাদের প্রতি আস্থা রেখে এখানে ইনভেস্টমেন্ট করেছেন, এই কোম্পানির পক্ষ থেকে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। বাট আমি কিন্তু এখানে সন্তুষ্ট অর্জন করি নাই। আমি তাকে বলছি আপনি ইনভেস্টমেন্ট করেছেন, একবার হলো আপনি আসেন আমার সাথে প্রজেক্টটা ঘুরে যান। আলহামদুলিল্লাহ উনি এসেছেন, উনি প্রজেক্টটা থেকে খুবই হ্যাপি এবং আমার মনে হয়, আমার বিশ্বাস উনি যা ইনভেস্টমেন্ট করেছেন ওনার বিনিয়োগ আরো বহুগুণ এখানে বাড়বে। তো আমি আসলে এই জন্যই শুরুতেই বলেছি যে আপনারা একবার আসুন ঘুরেন, আপনাকে বিনিয়োগ করতে হবে এমন কোনো কথা নেই, বাট আপনি দেখে সন্তুষ্ট অর্জন করবেন, আপনার মাধ্যমে 5 জন লোক শুনবে, আমাদের এক্সপেকটেশন এটাই থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি যেমনটি আপনাকে বলেছিলাম ধন্যবাদ। যে আপনাদেরকে আমি পুরো লবিটা ঘুরে দেখাবো। দেখেন লবিটা কত বিশাল একটা লবি। আমি আপনারা যারা হচ্ছে গিয়ে আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু দেশ বিদেশে অনেক রিসোর্ট, অনেক 5 স্টার হোটেলস ঘুরে থাকি এবং আমার কাছে কোনো অংশেই আমাদের এই লবিটাকে কিন্তু সেখান থেকে কম মনে হচ্ছে না, বরঞ্চ বেশি মনে হচ্ছে। এবং আমি একটু আসলে এই চেয়ারটা তো বসে দেখাই, চেয়ারটা এতটাই কমফোর্টেবল। আমি এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম এবং এখানে যে কালার কম্বিনেশন রয়েছে, অরেঞ্জ, তারপর সেদিক থেকে আছে ক্রিম, আছে ইয়েলো, সব মিলিয়ে কিন্তু খুব নান্দনিক একটা ব্যাপার আছে। আর একটা মজার ব্যাপার আছে, আমি এই লবিতে ঢুকেই সবার আগে চলে এসেছিলাম এই চেয়ারটার কাছে। তো কেন এসেছি এই চেয়ারটার কাছে আমার মনে হয় কম্পেয়ার করি যে আমারটাও বলি, মাশাল্লাহ আমরা অনেক এগিয়ে গেছি এবং আমাদের ইনভেস্টররা দে আর ভেরি হ্যাপি। আমরা আমাদের একটা প্রজেক্টের অলরেডি আমরা কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি, আর এখন আপনারা অলরেডি আমাদের কনস্ট্রাকশনের কাজগুলো দেখেছেন। সো ইনভেস্টররা যেটা চায় একটা সেফ ইনভেস্টমেন্ট। সো ভাইয়া গ্রুপ এটাই আমরা নিয়ে এসেছি, একটা সেফ ইনভেস্টমেন্টের জন্য এই জায়গাটা চলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং এর, যে আপনারা যারা হচ্ছে ইনভেস্ট করতে চান তাদের জন্য আসলে আস্থার একটা জায়গা। এবং এই লবিতে আরো দেখানোর কিছু আছে, বাট তার আগে আমাদের সাথে একজন গেস্ট আছে, আমি তো তার সাথেও কথা বলবো। যেহেতু হচ্ছে গিয়ে আমাদের অফিসিয়াল লোকের সাথে কথা বললাম, আমার মনে হয় একজন গেস্টের সাথে কথা বলা যেতেই পারে। আমাদের লবিতে এসে বসেছেন, লবিটা কেমন লাগছে এবং সলসবের ব্যাপারে আমার মনে হয় কিছুটা হলেও আপনি জেনেছেন। একজন গেস্ট হিসেবে, বা যদি আমি আপনাকে বলি যে একটা হোটেলে একজন কাস্টমার হিসেবে আপনার কাছে লবিটা, যেহেতু এখন লবি ভিজিবল, কেমন লাগছে? তো এখন হচ্ছে আমি আমাদের সলভের প্রজেক্টে আছি। তো আমি যদি ফার্স্টে বলি যে আমাদের যে লোকেশনটা, এটা কিন্তু হচ্ছে একদম ইনানি ব্রিজের ঠিক আগেই। তো সেই সাথে কিন্তু হচ্ছে আমাদের রাস্তার অপোজিটে আমাদের কিন্তু প্রাইভেট বিচও আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সলভে প্রজেক্টটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর। ইভেন আমি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভিজিট করা। আমি এর আগে হচ্ছে ট্যুরে এসেছিলাম নভেম্বরে। তো সামহাও একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি হচ্ছে এখানে ভিজিট করতে আসতে পারিনি। বাট এখন যেহেতু এসে মানে এত হচ্ছে আপডেট দেখছি, মানে এখন আমি এখানে ঢুকে হচ্ছে আমাদের লবিতে আসলাম। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারপর হচ্ছে আমাদের কিছু অ্যানিমেশন অ্যাক্টিভিটিসও আছে। তো এটা দেখে আসলে খুবই ভালো লাগছে। ইভেন আমাদের যে ওয়ানারেবল ক্লায়েন্ট গুলো আছে তারাও কিন্তু হচ্ছে এখানে ভিজিট করে আসা আসলেই অনেক প্রাউড ফিল করবে বা নিতে অনেক ইচ্ছুক হবেন। তো আই হোপ এটা আমাদের হচ্ছে খুব ভালো একটা প্রজেক্ট হবে। তো এই তো, থ্যাংক ইউ। ওকে, সো দ্যাট ওয়াজ ফ্রম হার। আমার কাছে মনে হয় আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে যদিও সে আসলে ভাইয়া গ্রুপের সাথে আছে, তো একটা কর্নার আপনারা দেখতে পাবেন যেখানে আসলে এটা আমরা মিটিং রুম হিসেবে রেখেছি। সো যে কোনো ধরনের অফিসিয়াল ডিসিশনের জন্য বা যে কোনো ধরনের মিটিং এর জন্য আমরা এটা রেখেছি। তাছাড়াও যারা লবিতে আসবেন,
সব সময় কিন্তু লবিতে এসে আমরা চাই যে কোনো 5 স্টার হোটেলে একটা সুন্দর ওয়াশরুম, বিশেষ করে মেয়েদের জন্য। সো দিস ইজ আ নাইস পাউডার রুম, ওয়াশরুম, হোয়াটএভার ইউ ক্যান সে। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে। এভরি টাইম আই উইল কাম হিয়ার, আই উইল স্ট্যান্ড হিয়ার, উইল টেক পিকচার্স এন্ড ভিডিওস, লাইক খুবই সুন্দর। তাছাড়াও কিন্তু এই কর্নারে আপনারা হচ্ছে গিয়ে টয়লেটের যে জোনটা আছে সেটা পেয়ে যাবেন, অর্থাৎ এই পাশ থেকে টয়লেট এবং এখান থেকে ওয়াশ জোন রয়েছে। সো একটা 5 স্টার মানের হোটেলের লবিতে বা একটা 5 স্টার মানের রিসোর্টের লবিতে যেই ধরনের অ্যামিনিটিস ফিচার্স থাকা প্রয়োজন, আমার কাছে মনে হয় আপনারা সল্ট বেতে সব ধরনের ফিচার্স দেখতে পেয়েছেন। একটা সুন্দর কর্নার আছে, সেটাও আমি কেন মিস করব সেটাও দেখিয়ে দিচ্ছি। পুরো লবিটা এত বিশাল, মানে ঘুরে শেষ করতেও কিন্তু মোটামুটি একটা ভালো টাইম লেগে যাচ্ছে। সো দিস ইজ অ্যানাদার কর্নার, আমার একটা ফেভারিট কর্নার এটা। খুবই পিকচার ফ্রেন্ডলি, ফটোজেনিক, এবং এটা হচ্ছে খুব সুন্দর। দেখেন একটা খুব সুন্দর একটা হ্যাঙ্গিং কর্নার বা সিটিং কর্নার এটা। যাদের হচ্ছে গিয়ে একটু বই পড়তে ইচ্ছে করবে, কফি খেতে ইচ্ছে করবে একটু দুলে দুলে, তারা এখানে বসে কফি খেতে পারবেন, বই পড়তে পারবেন বা আড্ডা দিতে পারবেন। সো এই তো সব মিলে আমার কাছে মনে হয় যে লবির সব ফিচার গুলো বলেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত 1.5 মাস আগে এসে আমি যেরকম দেখেছিলাম বা 2 মাস আগে এসে যেরকম দেখেছিলাম, এখন কিন্তু পুরোটাই চেঞ্জ। সো এই চেঞ্জটা আসলে আমাদের আপনাদেরকে করা প্রতিশ্রুতির কারণেই আমাদের এই চেঞ্জটা, কারণ আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব তত দ্রুত আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আরো কাজ আছে যেগুলো আমরা করব, কারণ আমাদের এই সল্ট বে কিন্তু 15 তলা বিশিষ্ট একটা প্রিমিয়াম ক্যাটাগরির 5 স্টার মানের রিসোর্ট হতে যাচ্ছে। সো আপনারা যারা এখনো পর্যন্ত ইনভেস্ট করেননি বা করবেন ভাবছেন, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং দ্রুত কিন্তু আমাদের এই প্রজেক্টের সব ডিটেলস জানার জন্য আমাদের যারা কাস্টমার কেয়ারে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া যে হচ্ছে পেজ রয়েছে বা আমাদের সোশ্যাল যে হ্যান্ডেলস গুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন। আর যারা এই লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই অগ্রগতি আপনাদের কাছে কেমন লাগছে। আমরা গতবারও এসে কিন্তু আমাদের যে ছাদ ঢালাই রয়েছে, ছাদ ঢালাই দেখিয়েছিলাম, এখন সে কাজটা কতটুকু এগিয়েছে আমরা একটু সেটা দেখবো। সো আমি আবারও হ্যান্ড ওভার করে দিচ্ছি তানভীর ভাইয়ের কাছে। হ্যালো, থ্যাংক ইউ আপু, সুন্দর করে আমাদের লবি এবং লাউঞ্জ রিসেপশন যেটা বলেন না কেন ওটা দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা আমাদের যেটা বলেছিলাম ফার্স্টে আমি কনস্ট্রাকশনের কাজ দেখানোর জন্য, যে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজটা কিন্তু হয়ে গেছে এবং এখন আমরা কিন্তু কলামের কাজ করছি। নাইস, আমরা বলবো আমরা দুপুরে যাই। আসলে এই কনস্ট্রাকশনের কাজ যখন চলে তখন কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, কষ্ট করতে হয়, প্রচুর অনেক মানুষের ঘাম ঝরে। সেখান থেকে যখন এগুলো আসলে কমপ্লিট হয়ে যায়, যেটা আপনারা দেখেছেন অলরেডি আমাদের লাউঞ্জটাতে অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দাঁড়িয়ে আছে। সো আশা করবো যে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড তাদের এই অগ্রযাত্রাকে কমপ্লিট করবে। এবং আমি একটু দেখিয়ে দিই যে আমি যেটা বলছিলাম যে বিচ ভিউ হোটেল, এটা আপনার অন্য ধরনের হোটেল না যে আপনি আসলে জাস্ট টপ ফ্লোরে উঠলেই দেখতে পাবেন। বিচ ভিউ হোটেল মানে আমি এই হোটেলের যে কোনো ব্যালকনিতেই দাঁড়াবো এবং আমি দেখতে পাবো কি সমুদ্র, যেটা আসলে দেখার জন্য আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, যারা টুরিস্টরা আছেন, তারা যারা আসবেন তারা কিন্তু এই ইনানি বিচের শান্ত এবং মনোমুগ্ধকর এই ভাইবটা নিতে পারবেন। এখানে প্রকৃতির জন্য সবুজ আছে, গাছপালাকে আপনারা মিস করবেন না, শুধুমাত্র যান্ত্রিকতা থাকবে না। এবং আপনারা জানেন যে এই লোকেশনটা কিন্তু এখন মোটামুটি বিজনেসের জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য খুবই একটা চমকপ্রদ জায়গা। এবং এখানে অলরেডি খুব কাছে কিন্তু আরো কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের 5 স্টার হোটেল অলরেডি হয়ে গেছে। এবং আমাদের এই প্রজেক্টের ঠিক পাশে কিন্তু গ্রিন হলিডে রিসোর্টটা আছে, মানে এইটা কিন্তু অলরেডি রানিং একটা প্রজেক্ট। এবং এখান থেকে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে যারা এখানে আসলে উপভোগ করতে আসছেন বিচে, যারা আসলে টুরিস্ট আছেন, তারা কিন্তু থাকছেন এবং প্রাইভেট বিচটাকে উপভোগ করছেন। তো আমরা এই মুহূর্তে ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার পরে যে কলামের কাজ করছে আমাদের এখানে যে কর্মীরা আছেন, তাদের কাজের একটা অংশ দেখিয়ে দেব। আপনারা নিশ্চয়ই যারা নতুন করে এখানে বিনিয়োগ করতে চান কিংবা যারা আসলে ঘুরতে পছন্দ করেন, নতুন নতুন উন্নত মানের হোটেলে অবকাশ যাপন করতে পছন্দ করেন, এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যক্তিরা আছেন, যারা অলরেডি আমাদের এই হোটেলের শেয়ার হোল্ডাররা আছেন, তারা কিন্তু দেখে খুবই খুশি হবেন যে
আমাদের এখানে কাজের গতি কিন্তু খুবই দ্রুত আগাচ্ছে। গত যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা দেখছিলাম যে না জাস্ট ছাদের কাজগুলো হয়ে গেছে, এখন সেখান থেকে আমরা দেখছি যে ছাদের এই ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পরে এখন কলাম গুলো কিন্তু আরেকটা ফ্লোর মানে থার্ড ফ্লোরটাও কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর অবস্থায় চলে আসছে। তো এই কলামগুলোর কাজ হয়ে গেলে কিন্তু আপনারা জানেন যে কি হবে, এখানে পিলার গুলো দাঁড়িয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা আরো একটা ছাদ ঢালাই করতে পারবো। তো একটু শেষ পর্যন্ত আসি। যেহেতু এই প্রজেক্টের টোটাল 3টি টাওয়ার আছে, আপনারা জানেন আমরা এখন রাইট সাইডে যে 17th স্টোরেজ টাওয়ারটা হবে সেটাতে আছি। পেছন থেকেও কিন্তু খুবই উন্মুক্ত একটা পরিবেশ আছে। যারা আসলে পাহাড় পছন্দ করেন কিংবা প্রকৃতি পছন্দ করেন তারা কিন্তু এই পাশ থেকেও এই অপশনটা থেকেও কিন্তু আসলে প্রকৃতির মনোমুগ্ধকর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং আমি যেটা আগেও বলেছিলাম, প্রত্যেকটা জিনিসই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আধুনিক যে টেকনোলজি গুলো আছে, যে টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে। এখন যদিও বর্ষাকাল, এরপরও আমরা চেষ্টা করছি আমাদের কাজের গতিকে আসলে স্মুথ রাখার, যাতে করে আমাদের যে টেন্টেটিভ হ্যান্ডওভার টাইমটা আছে তার অনেক আগে আমরা আমার ডিরেক্টর স্যারের মুখে শুনেছি যে আমরা ইনশাল্লাহ আমাদের টেন্টেটিভ যে হ্যান্ডওভার ডেট আছে তার অনেক আগে এটাকে হ্যান্ডওভার করে দিব। সো যাদের নিরলস পরিশ্রমে এই জিনিসটা তৈরি হচ্ছে তাদের সাথে একটু কথা বলে দিই। ভাইয়া, আপনার এখানে কাজ করতে ভাইয়া হোটেল এই কোম্পানি আসলে আপনাদেরকে যে ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে আপনি খুশি তো? আপনার নিরাপত্তা সকল ব্যবস্থা কি ঠিক মতো রাখা হচ্ছে? আমাদের নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মেনটেন করে আমরা কাজ করতেছি এবং ভাইয়া গ্রুপ আমাদের সকল নিরাপত্তা প্রদান করতেছে। থ্যাংক ইউ। আশা করবো যে আপনি আপনাদের এই পরিশ্রমকে বজায় রাখবেন এবং যখন আগামী হয়তো বা 1 থেকে 1.5 বছর পরে যখন এটা কাজ শেষ হয়ে যাবে, আপনি আপনার পরিবারকে নিয়ে আমাদের এই হোটেলে যখন আসবেন আপনার খুব গর্ববোধ হবে, প্রাউড ফিল করবেন যে না আপনি এখানে আসেন। আপনি আপনার সন্তানকে যখন দেখাবেন যে না এই হোটেলে যখন আমি ফার্স্টে আসছিলাম, দেখো এখানে এইভাবে এইভাবে কাজ করছি, আজকে এটা এত বড় হয়ে গেছে। এবং আশা করব আপনি ইনশাল্লাহ আমাদের একজন অংশীদার হবেন এখানে একটা শেয়ার কিনে, ইনশাল্লাহ। দোয়া রাখবেন। জি, থ্যাংক ইউ। সো আমরা একজন কর্মীর মুখে শুনলাম যে আমাদের কোম্পানি তাদেরকে আসলে কোন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করছে, এখানে কাজের অগ্রগতি কিভাবে হচ্ছে। আমরা যদি এই সাইড থেকে ভাই যদি একটু দেখিয়ে দেন যে আমাদের আরেকটা যে টাওয়ারটা আছে, বারবার বলতেছি যে এটা কিন্তু একটা ইউনিক ডিজাইনের প্রোডাক্ট হতে যাচ্ছে, একটা খুবই ইউনিক ডিজাইনের হোটেল হতে যাচ্ছে যেখানে আপনি 3টা টাওয়ার পাবেন এবং এই 3টা টাওয়ারেই কিন্তু আমাদের টোটাল সুইমিং পুল থাকবে 2টা। অনেকে আছে যে কিছু কিছু হোটেল থাকে তারা 5 স্টার মানের বলতেছে, বাট যখন আসলে হোটেলের মধ্যে ঢোকা হয় তখন দেখা যায় কি একটা সুইমিং পুলই থাকে, হয়তো বা রুফটপে থাকে আর না হলেও নিচে থাকে। তখন কি হয়, যারা আসলে রুফটপে যারা আসলে বিচ থেকে আসে তারা কিভাবে সুইমিং পুলে যাবে, কিংবা অন্য টাওয়ারে নাই, আমার অনেক দূর ঘুরে ঘুরে আসলে আমাদের সুইমিং পুলে যেতে হচ্ছে না। আমাদের এই হোটেলটাতে তাদের কথা মাথায় রেখে এখানে যারা টুরিস্ট আসবেন তারা যেন একটা কথা ছিল যে ঘুমের থেকে ওঠার পর থেকে পরের বার ঘুমানো পর্যন্ত যত ধরনের এন্টারটেইনমেন্ট আছে প্রত্যেকটা এন্টারটেইনমেন্ট তারা যেন উপভোগ করতে পারে। এই জন্য আমাদের এখানে 2টা সুইমিং পুল থাকছে এবং এই টোটাল 3টা টাওয়ারে 5টা রেস্টুরেন্ট থাকবে, যাতে করে আপনি খাওয়ার জন্য কখনো যদি এই এন্টারটেইনমেন্ট নিতে কখনো যদি আপনার ক্ষুধা লাগে, আপনি যে কোনো জায়গাতে আমাদের রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়া শুরু করতে পারবেন। ওকে, এবং এই সাইড থেকে যদি আমরা একটু কাজটা দেখিয়ে দেই, গতবার যখন ভিডিও করছিলাম তখন জাস্ট একটা ফ্লোরের কাজ শুরু হলো, মাটি থেকে আসলে ফ্লোরের কাজটা শুরু হচ্ছে। আজকে সেখানে কলামগুলো দাঁড়িয়ে গেছে এবং আমি বলবো যে দোতলার কাজ, প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ করতে মনে হয় না যে খুব বেশি সময় লাগবে এবং এরপরে দোতলা এবং আস্তে আস্তে যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেদিকে কিন্তু সল্ট পেয়ে পৌঁছে যাবে। আমি এই মুহূর্তে আমাদের যে কয়টা ক্যাটাগরি আছে, অনেক হোটেল সম্পর্কে বললাম, ভাইয়া গ্রুপ সম্পর্কে বললাম, ভাইয়া হোটেল সম্পর্কে বললাম। আমাদের এই হোটেলে যারা আসলে বিনিয়োগ করতে চান তাদের জন্য কিন্তু অনেকগুলো ধরনের অপরচুনিটি আছে। লাইক অনেকগুলো ধরন বলতে আমি যেটা বলতে চাচ্ছি, যারা আসলে কোনো ছোট বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যারা আসলে এখানে অবকাশ যাপন করতে চাচ্ছেন তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে এবং যে বেনিফিট গুলো আছে, এই বেনিফিট গুলো নিয়ে এই কথাগুলো আমরা খুব শীঘ্রই জানিয়ে দিচ্ছি যে যারা আসলে এখানে বিনিয়োগ করবেন, যারা আসলে এখানে একটা মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন। প্রত্যেক বিনিয়োগকারীর জন্যই কিন্তু একটি মেম্বারশিপ কার্ড থাকবে এবং এই মেম্বারশিপ কার্ড এবং আপনার শেয়ারের যেই পরিমাণ তার উপরে বেস করে কিন্তু আপনার জন্য ফ্যাসিলিটি থাকবে। সবথেকে কমন যে ফ্যাসিলিটি গুলো আছে, আপনি যদি এখানের একজন শেয়ার হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যখন এই কক্সবাজারে আসবেন
আপনি আমাদের হোটেলে ভিজিট করতে যদি আসেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের পক্ষ থেকে ট্রান্সপোর্টেশন সুবিধা পাবেন। মানে আপনি এয়ারপোর্টে নামলেন বা বাস স্ট্যান্ডে নামলেন বা রেল স্টেশনে নামলেন, আপনি কিন্তু হোটেল পর্যন্ত ট্রান্সপোর্টেশন সুবিধা পেয়ে যাবেন। এবং আপনি কিন্তু প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট পরিমাণে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা কিন্তু হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এরপরেও যদি কখনো আপনার ক্যাটাগরির বাইরে যে আপনাকে কখনো এখানে অবকাশ যাপন করতে হয়, তারপরেও কিন্তু প্রত্যেকটা শেয়ার হোল্ডারের জন্য থাকবে এক্সক্লুসিভ কিছু গিফট এবং অফার। এর পাশাপাশি বাৎসরিক মুনাফা তো থাকছেই। এবং ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে যে হোটেলগুলো করা হচ্ছে তার মেম্বারশিপ কার্ডের সাথে প্রায় 100রও বেশি, ইয়েস আপনি ঠিক শুনেছেন, অলরেডি প্রায় 100রও বেশি ব্র্যান্ডের সাথে কিন্তু কোলাবোরেশন পার্টনারশিপ হয়ে গেছে। মানে আপনি যদি একজন মেম্বার হয়ে থাকেন, আপনার কাছে যদি সলভের একটা মেম্বারশিপ কার্ড থেকে থাকে, আপনি কিন্তু 100রও বেশি ব্র্যান্ডের থেকে আপনি কিন্তু অফার নিতে পারবেন। অনেকগুলো কথা বলে ফেললাম, কনস্ট্রাকশনের কাজ দেখিয়েছি, হোটেলের অগ্রগতি দেখিয়েছি, আপনাদের বেনিফিটগুলো দেখিয়েছি। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং আরো কিছু ইনফরমেশন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আমার কলিগ, সহকর্মীকে এবং আমি আপুকে আসলে স্বাগত জানাবো যে আপু এখন আপনাদের সাথে থাকবেন। আপু এটা ইউজ করেন? সরি, মাইক্রোফোনের সাউন্ডের প্রবলেম হচ্ছিল। তো আমি আসলে বলতে চাচ্ছিলাম ডিটেলস, যেহেতু আপনারা এখন দেখেছেন যে আমাদের ওয়ান গোয়িং প্রজেক্ট কেমন মানে কাজ চলছে বা আপডেট ইনফরমেশনটা কি। তো সবাইকে আসলে হচ্ছে এই ক্লায়েন্টদেরকে আমি একটু বলতে চাই, যারা হচ্ছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এখন যেহেতু হচ্ছে আমরা জুনের মাঝামাঝিতে আছি, তো আমাদের কিছু অনিয়মও আছে। তো আমি অনারেবল ক্লায়েন্টদেরকে একটু বলতে চাই, যারা হচ্ছে আমাদের প্রজেক্ট ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা আপাতত যাদের হচ্ছে ইনভেস্টমেন্টের প্ল্যান আছে, আমি তাদেরকে একটু বলবো যে আমাদের জুনের এখন হচ্ছে এন্ডিং চলছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু অনারিয়াম রাখছি এবং এই অনারিয়াম গুলো আমাদের মাল্টিপল শেয়ারের ক্ষেত্রে হচ্ছে আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে আমাদের সলভিতে কিছু মানে প্যাকেজ আছে, যেগুলো হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে ডায়মন্ড, সিগনেচার, এলিট এবং প্রিমিয়াম যেই আমাদের রুম স্যুট গুলো আছে। তো সেইগুলাতে হচ্ছে আমরা কিছু অনারিয়াম রাখছি। তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের হচ্ছে করে ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য আমি সবচেয়ে বড় ধন্যবাদ আসলে আপনারাই ডিজার্ভ করেন। আমি আরেকটু বিচ দেখতে দেখতে যদি কথাগুলো বলি, আমি এখন আপনাদেরকে যেটা দেখিয়ে দিব যে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেই লক্ষ্যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এবং আপনাদের সকলকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লম্বা একটা ভিডিও প্রপারলি দেখার জন্য। এবং একটু যদি বীজটাকে একটু আপনি দেখিয়ে দেন যে সমুদ্র কিন্তু এখান থেকে অনেক কাছে। এবং এই সমুদ্রকে ঘিরে এত আশা প্রত্যাশা এবং এত মানুষের ভবিষ্যৎ স্বপ্ন, এবং এর পাশাপাশি যারা আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট করেছেন তাদের যে স্বপ্নগুলো আছে ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। এবং যারা আসলে এখানে ভ্রমণ পিপাসু মানুষরা আছেন, যারা এই ভিডিওটাকে দেখছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই কোশ্চেনগুলো ছিল সেটা এরপরেও যদি
থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে, যে ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম পেজ আছে, এই পেজগুলোতে আপনি অবশ্যই আপনার মতামতগুলো জানাবেন। এবং আপনাদের যদি আমাদের এই প্রজেক্টটাকে ভালো লেগে থাকে, আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। একটা হালাল মুনাফা, এটা কিন্তু বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে যে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু চাইলে অনেক জায়গা আছে, বাট কোনটা হালাল ভাবে আপনি ইনকাম করতেছেন। যেখানে এখন বর্তমানে ইনভেস্ট করার জন্য প্রথম কথা বলতে গেলে যে ধরনের পন্থাগুলো আমরা জানতাম, সেই পন্থাগুলো কিন্তু আস্তে আস্তে ওল্ড গ্রেডেড হয়ে যাচ্ছে এবং অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে। সেখান থেকে রিয়েল এস্টেট এবং এই ট্যুরিজম সেক্টর হতে পারে আপনার জন্য হালাল এবং সেফ ইনভেস্টমেন্টের একটা অনেক বড় সুযোগ। সো যারা ভবিষ্যৎটাকে আগে থেকে দেখতে পান, যারা ভবিষ্যতে কোন ধরনের ইনভেস্টমেন্টে আসলে সুযোগ আসে সেগুলোতে শুরু করতে পারেন, এগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মধ্যে আর কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, আশা করি আমাদের সাথেই থাকবেন। সালামু আলাইকুম, আমি তানভীর হাসান ডলার বিদায় নিচ্ছি।